সুপ্রভাত। সদাপ্রভুর দয়ায় আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সকাল। প্রভুকে ধন্যবাদ জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। আজকের এই রেল লাইন থেকেই রেল দেখাতে দেখাতেই করলাম, কারণ আজকে তাড়াতাড়ি স্কুলের মধ্যে মামাকে দিয়ে নিয়েছি। বাবু যাচ্ছে একটু বাইরে কাজে, তো সেই কারণেই ওর সঙ্গে একটু বাস স্ট্যান্ড পর্যন্তই গিয়েছিলাম। তো ওখান থেকেও বাসে করে চলে গেল, আর আমি ওই ফিরে আসছি। এসে এখানে রেলগেটের কাছে এসে দাঁড়িয়ে পড়েছি। রেলটা চলে গেলে ওপাশে যাব, গিয়ে একটু কেনাকাটা রয়েছে, একটু শাক কিনবো, শাক আর একটু গাছ কিনবো। এই যে একটু শাকটা নিয়ে নিয়েছি। যা প্যাকেটটা ওনার কাছে চাইলাম, ব্যাগ তো কিছু নিয়ে আসেনি, ছিল না ঠিক যে বাজার করব বলে। তো ওনার কাছে ব্যাগটা নিলাম। শাকটা না নিলে আর হবে না, এই গরম পড়েছে। এই গরমে বাবু আর তরকারি তো খেতে চাইছে না, তো সেই কারণেই সেদ্ধ ভাত করব। শাক ভাজা না হলে আবার হয় না। চলো ওপাশে যাবো। ওই গাছগুলো দেখেছি, দেখে একটু মনে হলো যাই একটু গাছগুলো দেখি, যদি পছন্দ হয় তো নেব। এই যে অনেক রকমের গাছ, কিন্তু ফুল গাছ একটু কম আছে, গাঁদা ফুলের গাছ একটুখানি নিলাম। আর এই যে এই গাছটা অনেক দিন ইচ্ছা ছিল আমি একটা নেব। বেশ সাদা রঙের ফুল হয়, বেশ ভালো লাগে, আর নিচের দিকটা কি সুন্দর লাল রঙের হয়, বেশ ভালো লাগে। এখনো 15 মিনিট দেরি আছে। হাঁটতে 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 কি বলবো, বাবু থাকলে আর হয় না। আজকে পড়ানো নেই, ছুটি। কাজে লাগালাম, আর বাবু নেই বলে আর রোদে কাহিল। একটু জলের খোঁজ করছিলাম, দোকান থেকে 10 টাকার জল নিলে ভালো হতো। এত গরম লাগছে। এই ফুলটা অনেক দিন নেওয়ার ইচ্ছা ছিল। বেশি নেয়নি, 50 টাকা নিয়েছে। চলো এবার আর 15 মিনিট বাকি আছে, মামাকে নেব, আবার টোটোয় করে যাবো। আজকে খুব সমস্যা, এই টোটোয় করে যেতে হবে। আগে মামা ভীষণ বিরক্ত করবে, রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করে। চলেন, কথা বলা যাচ্ছে না, বাড়ি ফিরে বাকি কথা বলছি। কিনে দিয়েছিল বাবা, সেটা খাইনি, আমার ভালো লাগেনি সকালবেলায়। তো সেটাই নিয়েছিলাম, মামা খাচ্ছে, আর কলা ছিল, কলা খাচ্ছে, আর আমি একটুখানি মুড়ি নিয়ে বসেছি। কালকে একটু সয়াবিনের তরকারি বেশি হয়েছে, এই গরম পড়েছে মানে আর তরকারি ওর বাবা খেতে চাইছে না। এই সেদ্ধ ভাত এখনও বললো সেদ্ধ ভাত করবে, একটু ডিম ভেজে দেবে। এই রোদের মধ্যে থেকে আসবে কাজে থেকে, আর তরকারি খেতে চায় না। তো কালকে তরকারি করেছিলাম, তো তরকারিটা বেশি হয়েছে। আমিও রাতের একটুখানি খেয়েছি, আর একটুখানি ছিল, তো সেইটা দিয়েই এখন এই তো মুড়ি খাবো সকালবেলায়। এই যে খেয়ে নিচ্ছে। এখন কটা বাজে, প্রায় 9:45 বাজে। তারপর বসাবো রান্না, একটু দেরি করেই বসাবো, কারণ ভাতটা একটু বেশি বসাবো ওবেলার জন্য। ও জল ঢালা ভাতের জন্য বলছে, তো 2 দিন ধরে করছি, তো আজকেও করবো। আসার সময় এত রোদ উঠেছে, কি বলবো। কদিন ধরে বৃষ্টিতে হচ্ছে, আবার কোথাও সেই ঘাটালেতে আবার বন্যা হয়ে গেছে। কি অবস্থা তাদের, ঘরের ভেতর জল ঢুকে গিয়ে কি অবস্থা, মানুষের কত কষ্ট হয়। যাই হোক, মামা ওদিকে খেয়ে নিক, আমি ওদিকে খেয়ে নিয়ে তারপর রান্না বান্না বসিয়ে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে আমার কাছে জবা ফুল ফুটেছে, কি দারুণ ফুলের কালারগুলো, একদম সুন্দর। এখানে পিঙ্ক কালার আছে, এই কালার আছে। এই পিঙ্ক কালারটা মনে হচ্ছে নেই, এটা দিতে হবে, দেখা যাক। এই যে গাছগুলো নামিয়ে নিলাম, গাছ বলছি টবগুলো নামিয়ে নিলাম। এই যে কিছু কম্পোস্ট নিয়ে নিয়েছি। হ্যাঁ বলো। এরোপ্লেন যাচ্ছে, আর দেখতে পাবে না, প্রচুর ঝাঁঝা রোদে আর দেখাতে পারবে না আকাশের দিকে। একে জানলা দিয়ে দেখো, দেখতে পেলে দেখো, না হলে ছেড়ে দাও। গাছগুলো একটু লাগিয়ে নিই, তারপরে এ করবো। ও তার আগে শাকটা করি। শাক নিয়েছিলাম, সেদ্ধ ভাত ভালো লাগে না, একটু শাক ভাজা হলেও ভালো লাগে। তো শাকটা বেশ অনেকটাই রয়েছে আর কি, একটা করবো, অনেকটাই রয়েছে, একটা করবো, একটা রেখে দেবো কালকের জন্য। অনেকটাই আছে, আর একটা রেখে দিই। আগে শাকটা বেছে নিই, শাকের যা কিছু এক্সট্রা হবে সেগুলোতে দিয়ে দেবো। চলো শাকটা বাছতে শুরু করি। ওই ভাত বসিয়ে দিয়েছি। আর একজনের অবস্থা দেখো, টিফিন বক্স নিয়েছি স্কুলের, হ্যাঁ চেয়ার টেবিলে বসেছে, টিফিন নিয়েছে, বসে টিফিন খাচ্ছে। গরমে চোটে গায়ে জামা রাখছে না। চান করে দিয়েছি, ভাত খাওয়ার সময় হয়ে গেছে, 12:30 বাজে, এখন ওই খাচ্ছে দেখো।
ভর দুপুরে এত অত্যাচার করছে, পড়তে বসিয়ে দিয়েছি লাস্টে। চলো নাও। হ্যাঁ, ছোট হাতের MNOP। সুন্দর করে লিখবে, ঘাড়ি তুলবে না। হ্যাঁ, এম আরে এন, ভেরি গুড। ও পি লেখো, খুব সুন্দর। এবারে পরেরটা কি আছে দেখো, কিউ থেকে টি পর্যন্ত। তাহলে কিউ থেকে লেখো। হ্যাঁ, কিউ স্ট্যান্ডিং লাইন দাও। আগে আগে হ্যাঁ, করেছো? আচ্ছা, তারপর হাতটা সরাও দেখি। হ্যাঁ, তারপরে কিউ, তারপরে আর স্ট্যান্ডিং লাইন দিয়ে। দুপুরে এত উৎপাত করাতে পড়তে বসে দিলাম, কিন্তু মানে সফল হলো না। বাবা ঠিক চলে এলো, ব্যাস উঠে পড়লো বই খাতা ওরম ছটিয়ে দিয়ে। এদিকটাই দেখো আকাশটা একদম দেখতে দেখতে এত গরম পড়েছিল, কিন্তু আবার একটু মেঘলা মতন হয়ে গেল। জানি না বৃষ্টি হবে কি না। এই মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেরিয়ে পড়েছি। যেখানে যাবে টিপটা টিকটুক করে পড়ে নেবে। টিপ করতে ভালো লাগে না? যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে আজকে সারাদিন কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, ভালো থেকে সুস্থ থেকো। এখানে ছবি থেকে এমন লাগছে জানো তুমি পাটা বাড়িয়ে আছে, জলের মধ্যে লাগবে।